না কোনো কথা, না কোনো কন্ট্রাক্ট। অভিনেত্রী প্রিয়াঙ্কা সরকারকে না জানিয়েই তার নামে একটি ছবি ঘোষণা করে বসেন পরিচালক ও প্রযোজক। হঠাৎ কেন এমন ঘটনা ঘটল তা জানতে পরিচালকের সঙ্গে দেখা করতে গিয়ে বিপদের মুখে অভিনেত্রী। হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অঞ্জনা ব্যানার্জি ব্লগস। বন্ধুরা, তোমাদের সকলকে আমার এই ছোট্ট ইউটিউব চ্যানেলে স্বাগত জানাই। টলিউডের জনপ্রিয় নাম প্রিয়াঙ্কা সরকার। শুক্রবার সকালবেলা তিনি নিউজ পেপারে দেখেন তার নাম ছবি দিয়ে একটি সিনেমার ঘোষণা করেছে একটি প্রযোজনা সংস্থা। না জানিয়েই কেন এই কাজ করলো প্রযোজনা সংস্থা তা জানতে রেগেমেগে পরিচালকের সঙ্গে দেখা করতে যান অভিনেত্রী। সেখানেই বিপত্তি। কথা বলে বেরিয়ে আসার সময় প্রিয়াঙ্কা দেখেন যে দরজা লক করা। কোনোভাবেই খুলতে না পেরে প্রথমে কথা কাটাকাটি শুরু হয়। এরপর পরিচালকের উপর চড়াও হন নায়িকা। আসলে এই ঘটনা সত্যি নয়, পুরোটাই গল্প প্রচারের নয়া কৌশল। এই ঘটনাটা প্রিয়াঙ্কার আগামী ছবির ঘোষণা। ছবির নাম চিচিং ফাঁক। এবার সার্ভাইভাল থ্রিলারে মুখ্য ভূমিকায় দেখা যেতে চলেছে প্রিয়াঙ্কা সরকারকে। অভিনেত্রী জানান, গল্পটা যখন প্রথম শুনি অরিজিতের থেকে, তখন থেকেই আমি নিশ্চিত ছিলাম এই চরিত্রটা করব। এটা আমার জন্য একদম নতুন অভিজ্ঞতা। সার্ভাইভাল থ্রিলারে আমার কাজ প্রথমবার তো বটেই, আর এই ঘরানার ছবি দেখতে আমি খুব পছন্দ করি। তাছাড়া এমন কাজ সচরাচর খুব একটা হয় না। কোনো অভিনেতার জীবনে এরকম কাজের সুযোগ হয়তো একেবারেই আসে, বা তাও হয়তো আসে না, একবারই আসে, বা তাও হয়তো আসে না। তাই এই সুযোগ হারাতে চাইনি। পুরো গল্পটার মধ্যে সাসপেন্স আর মজা এত সুন্দরভাবে ব্যালেন্স করা যে চরিত্রটা খুব ইন্টারেস্টিং লেগেছিল। অরিজিৎ নতুনদের মধ্যে ভীষণ ট্যালেন্টেড একজন। ওর সাথে এবং ওর পুরো ইউনিটের সাথে কাজ করার অভিজ্ঞতা ভীষণ ভালো। ওকে আমি অনেকদিন চিনি, কনফিউজড পিকচার্সের কাজও দেখেছি। ওরাও এবার নতুন সাবজেক্ট এক্সপ্লোর করছে। আশা করি কাজটা সকলের ভালো লাগবে। কি রয়েছে ছবির গল্পে? পরিচালক জানালেন, চিচিং ফাঁক একটি বাংলা সার্ভাইভাল থ্রিলার ছবি। একটি ছেলে এবং একটি মেয়ে সংসারের বেড়াজাল পেরিয়ে নিজেদের মতো করে বাঁচার জন্য একটা অ্যাডভেঞ্চারে বেরোয় এবং আচমকা এক অজানা বিপদের সম্মুখীন হয় তারা। তারপর শুরু হয় তাদের এক অদ্ভুত ম্যাজিক্যাল জার্নি। এই জার্নির প্রতি পরতে ফ্যান্টাসি, হরর এবং কমেডির এক চমৎকার মেলবন্ধন উপভোগ করতে পারবেন দর্শকগণ, যা তাদের ছবির শেষ অবধি আটকে থাকতে বাধ্য করবে। তিনি আরও বলেন, আলিবাবার গল্পে কাশিম যেমন গুহাতে ঢুকে দরজা খোলার চিচিং ফাঁক মন্ত্র ভুলে যায় আর বন্দী হয়ে পড়ে গুহার মধ্যে, সেই আরব্য রজনীর কাহিনীর নিরিখে আমাদের ছবি দুজন ছেলেমেয়ের বন্দি জীবনের গল্প বলবে এই ছবি। প্রিয়াঙ্কা সরকারকে এক নতুন অবতারে এই ছবিতে দেখবেন দর্শক, এবং তার মতো একজন অভিনেত্রীকে ছাড়া বোধহয় ছবির এই ম্যাজিক্যাল অভিযানটা সম্ভব হতো না। খুব তাড়াতাড়ি বড় পর্দায় মুক্তি পাবে এই ছবি। তবে এখন আমরা অপেক্ষায় ছবির ফেস্টিভ্যাল জার্নি শুরু করার জন্য। ছবিতে প্রিয়াঙ্কার পাশাপাশি মুখ্য ভূমিকায় অভিনেতা দীপক দাস। এছাড়াও দুটি গুরুত্বপূর্ণ চরিত্রে রয়েছেন অমিত সাহা ও নিমাই বসু। অরিজিৎ সরকার পরিচালিত এই ছবির প্রযোজক কনফিউজড পিকচার্স। ছবির ক্যামেরার দায়িত্বে রয়েছেন জয়দীপ দে, সঙ্গীত পরিচালনায় আরব। কি বন্ধুরা, ছবিটি দেখতে ইচ্ছা করছে তো? ফ্যান্টাসি, হরর, কমেডির এই চমৎকার মেলবন্ধন উপভোগ করতে গেলে ছবি রিলিজের জন্য অপেক্ষা করতে হবে। তাহলে ছবি রিলিজের অপেক্ষায় আজকের ভিডিও এখানে শেষ করছি। ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা ছোট্ট করে লাইক দিও, শেয়ার করো বন্ধুদের সাথে, কমেন্ট করে জানিও তোমাদের মতামত। যারা এখন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছো তাদের জন্য আমার অনেক 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 ভালোবাসা এবং অনেক ধন্যবাদ। আজ তাহলে বিদায় বন্ধু, দেখা হবে পরের ভিডিওতে। ভালো থেকো, সুস্থ থেকো, সঙ্গে থেকো।